অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে সকালে নাস্তা কিংবা টিফিনের জন্য কিছুই থাকে না, বা শরীরটাও অনেক সময় ঠিক থাকে না কিছু ভারী তৈরি করার জন্য। মনে হয় হালকা কিছু তৈরি করে দিই আর অল্প সময় বা অল্প উপকরণে তৈরি হয়ে যাক, এইরকম একটা রেসিপি হলে ভালো হয়। তখন এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। এটা অনেকেই তৈরি করে থাকেন, তাও আজকে শেয়ার করলাম। যারা নতুন গৃহিণী, আশা করছি তাদেরকে আজকের রেসিপিটা অনেকটাই হেল্প করবে। তো এই পিঠেগুলো কিন্তু ভীষণই সফট টাইপের হয়, একদম গেঞ্জির মতো, আর খেতেও খুব ভালো হয়। চাইলে একটু মুচমুচে করেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে এরকম একটু নরম করেও তৈরি করে নিতে পারেন। নরম করে তৈরি করলে কি হয়, আপনি সারা দিনের পরেও যদি খান এইরকমই নরম থাকে। আর একটু মুচমুচে করে তৈরি করলে কি হয়, ওটা যখন গরম গরম হয় তখনই খেতে ভালো লাগে, তা না হলে রেখে দেওয়ার পর অনেকটা নরম টাইপের হয়ে যায়। আর শুধুমাত্র 1 কাপ ময়দাতে এটা তৈরি হয়ে যায়। তো একদম কম সময় লাগে, 1.5 থেকে 2 মিনিটে এক একটা পিঠে রেডি হয়ে যায়। তো আমি একটা মিক্সিং বলে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, আর নিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। তো চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, বাচ্চা ছেলেরা খেলে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর 1 কাপ জল নিয়েছি, যেই কাপে আমি ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা বারে বারে দেবো আর এরকম একটু মেশাতে থাকবো। টোটাল জল আমার 1.5 কাপের মতো লাগবে। প্রথমে 1 কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর শেষে আবারও হাফ কাপ দেবো। আর ময়দাটা যদি সঙ্গে সঙ্গে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু মেশানোর কাজটাও একদম কম সময়ে হয়ে যায়। আর যদি মনে হয় ময়দা চেলে রাখা ছিল তারপর নিয়েছি, যেমন আমি নিয়েছি আগে থাকতে চালা ছিল, তার জন্য একটু দলা দলা টাইপের থাকে, সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হয়। আর এরকম একটু মোটা টাইপের হয়েছে, তো তার জন্য আমি আবারও হাফ কাপ জল দিয়ে দিলাম। টোটাল 1.5 কাপের মতো জল লাগবে। আর ব্যাটারটা একটু পাতলা হলে একটু পাতলা পাতলা মুচমুচে টাইপের হয়, আর ব্যাটারটা একটু মোটা হলে একটু মোটা টাইপের সফট হবে। তো 1.5 কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরকম একটু পাতলা টাইপের ব্যাটারটা রেডি হয়েছে। এতে কিন্তু আর কিছুই লাগবে না, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর একটু হাতে করে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস থাকলে বা দলা টাইপের থাকলে সেটা আঙুলের সাহায্যে একটু মেখে নেওয়া যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের উপর কড়া বসিয়েছি। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 2 থেকে 3 ফোঁটা তেল লাগে, খুব বেশি লাগে না। তেলটা দেওয়ার পর একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ না করলেও অসুবিধা নেই, এমনিই উঠে আসবে। আর কড়াটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে হাতে করে গুলিয়ে নিচ্ছি। আর প্রথমে একটা রাউন্ড শেপ করে নিয়েছি বাইরে থেকে, তারপর ইজি করে মাঝখানটা যেভাবে ইচ্ছা দিয়ে দিলেই হবে। আর এইভাবে হাতের সাহায্যেই এই পিঠেগুলো দিতে হবে, তাহলে একটু ঝুরঝুরে বা একটু পাতলা টাইপের হবে। তো একটু পাতলা করে দিতে চাইলে মুচমুচে টাইপের হবে, আর একটু মোটা করে দিলে অনেকটা সফট হবে। 2 মিনিট অপেক্ষা করব গ্যাসের হিটটা লোতে রেখে। 2 মিনিট পর কিন্তু অটোমেটিক এটা এরকম টেনে যাবে আর সাইড থেকে ছাড়তে শুরু করবে। তখন খুন্তির সাহায্যে একটু সাইডটা ছাড়িয়ে নেওয়ার পর ভাঁজ করেও তুলে নিতে পারেন, বা এরকম গোল করে, মানে এই অবস্থাতেও তুলে নিতে পারেন। তো আমি একটু ভাঁজ করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর পরেরটা ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। আর পিঠেগুলো কিন্তু একদমই কম সময় লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। তো প্রথমটা তুলে নিলাম, দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে একইভাবে তৈরি করে নেব। কয়েক ফোঁটা তেল দেওয়ার পর আবারও ব্যাটারটাকে গুলিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু বড় কড়াতে অনেকটা বড় করেও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন, তাতে কি হবে, খুব তাড়াতাড়ি পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর যদি মনে হয় একটু এইরকম আমার মতো মিডিয়াম সাইজের তৈরি করব, তাও করে নিতে পারেন। বড় বড় করলে তাড়াতাড়ি হবে, কম সময় লাগবে। এটাও ঠিক 2 মিনিট পর যখন পুরোপুরি টেনে যাবে, এমনি বুঝতে পারবেন যে উপরের যে ময়দার লেয়ারটা ছিল সেটা সাদা থেকে এরকম একটু কুক হয়ে গেছে। তখন এই সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে এইরকম টানলেই কিন্তু উঠে আসবে। আর ব্যাটার যদি একটু বেশি পাতলা করেন সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো অনেকটা মুচমুচে টাইপের হবে। তো এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর পরেরটা ঠিক একই রকমভাবে রেডি করে নিচ্ছি। আর আমি এই বড় কড়াতে করেছি, চাইলে বাড়িতে অনেকেরই অনেক পুরানো এক একটা কড়া থাকে, ভারী টাইপের হয়, কালো হয়, সেই কড়াগুলোতে তৈরি করে নিতে পারেন। তাতেও কিন্তু এই পিঠেগুলো খুব সহজেই উঠে আসে। আর এগুলো অ্যালুমিনিয়াম কড়াতে করলেই পিঠেগুলো খুব ভালোভাবে তৈরি হয়। তো পরেরটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠে করতে 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। আমি কিন্তু এইভাবেই ভাঁজ করে তুলছি। আর ছোট একটা পুরনো কড়া ছিল, তাতেও আমি এইভাবে তৈরি করি। এটাও একদিন করেছিলাম, আমি সেটা তুলে রেখেছিলাম। তো আজকে আপনাদের সঙ্গে একই সঙ্গে শেয়ার করছি। এই কড়াগুলোতে কিন্তু পিঠেগুলো খুব সহজে উঠে আসে। আর এটা অনেকটা ভারী হয় কড়াগুলো, যার জন্য পিঠেগুলো তুলতে সুবিধা হয়। যদি 1 কাপ ময়দাতে 2 কাপ জল দিয়ে ব্যাটারটা রেডি করেন, সেখানে কিন্তু এই পিঠেগুলো অনেকটাই পাতলা টাইপের হবে, অনেকটা ক্রিস্পি মুচমুচে টাইপের হয়। আর সেক্ষেত্রে পিঠেগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ভালো, তাতে মুচমুচে ব্যাপারটা রয়ে যায়। আর যদি মনে হয় পিঠেগুলো একটু রেখে খাবেন, তাহলে এইরকম 1 কাপ ময়দাতে 1.5 কাপ জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আর এই রকম করে তৈরি করলে পিঠেগুলো অনেকটাই সফট টাইপের হয়। আমি একটা শেষের দিকে পাতলা টাইপের করেছিলাম, ওইগুলোও খেতে খুব ভালো হয়।
আর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে নেওয়া হয়ে যায়, রেস্টে রাখার তো কোনো দরকারই নেই। নুন চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিলেই এই পিঠেগুলো রেডি হয়ে যায় আর ভীষণই সফট গেঞ্জি টাইপের হয়। চাইলে কিন্তু এরকম নরম না করে একটু মুচমুচেও করে নিতে পারেন, যেরকম আমি একটা করেছি। এইগুলো একদম সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, একদম মুচমুচে টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। নরমগুলোর থেকে কিন্তু এই মুচমুচেগুলো একটু বেশি ভালো লাগে, যেহেতু পাতলা করে তৈরি করা হয় ওই জন্য এইগুলো অনেক বেশি তৈরি করতে হয়, তবেই কিন্তু পেটটা ভরে। তো এইরকম চাইলে মুচমুচে করেও করতে পারেন, আবার চাইলে নরম করেও করতে পারেন। আর এগুলো আলুর তরকারি কিংবা সস কিংবা মেয়োনিজের সঙ্গে সার্ভ করতে দিতে পারেন। আর এতে চিনি দেওয়ার জন্য বাচ্চারাও খেতে পছন্দ করে। আর রোজ রোজ একই টাইপের টিফিন অনেক সময় নিজেদেরও ভালো লাগে না আর বাচ্চাদেরও ভালো লাগে না, তাই মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। আর এইভাবে কিন্তু আমরা সবাই বাড়িতে মোটামুটি তৈরি করেই থাকি। যারা নতুন গৃহিণী, আশা করছি আজকের রেসিপি তাদেরকে ভালো লাগবে। তো রেসিপিটা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখছিলেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।